গুড ইভিনিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি গেছিলাম একটু মার্কেটে, তো মার্কেট থেকে এসে এবার নিজের পেট পুজো করতে হবে। তো চলো আজকে কি রেসিপি বানানো যায় সেটাই। আজকে একটা ডিমের কারি বানাচ্ছি, সেটা একটু নতুন স্টাইলে। তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সাথে নিয়েছি বেসন 2 টেবিল স্পুন, একটু কাঁচা লঙ্কা কুচি, আলু কুচি আর 2টো ডিম। তো ফার্স্ট আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে একে একে বেসন, গুঁড়ো মশলা যা আছে, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব মিশিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা খুব চটজলদি বানানোর একটা ঝটপট আর ফাঁকিবাজি রেসিপি বলতে পারো। আমি তো এটা প্রায়ই বানিয়ে খাই, তোমরাও একবার অবশ্যই ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। ভিডিও দেখতে দেখতে তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। এবার এই মিশ্রণটিকে আমি ভালো করে ফেটিয়ে নেব। তোমরা চাইলে এটাকে স্যালো ফ্রাই করতে পারো, বাট আমি এটাকে এয়ার ফ্রায়ারে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটসের জন্য দিয়ে দেবো। এটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। অ্যাকচুয়ালি তাড়াতাড়ি বলতে অন্যদিকে কিছু কাজ করা যায়। চলো এবার কড়াইতে আমরা একটা কড়াই নিয়ে তার মধ্যে তেল দিয়ে তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কার একটি ফোড়ন দিয়ে নিই। ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল এলে তার মধ্যে আমরা কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করে দেব। এবার পেঁয়াজটা ব্রাউন কালার হলে তার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা আলু অ্যাড করে দেব। এদিকে আমাদের ডিমের অমলেটটা প্রায় রেডি। আলুটা ফ্রাই হলে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো মিশিয়ে এটাকে কুক করে নিয়ে এতে একটু জল দিয়ে একদম লো ফ্লেমে এটাকে ফুটতে দেবো। একটু ফুটে উঠলে তার মধ্যে আগে থেকে করে রাখা অমলেটটি অ্যাড করে দেবো, দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের মতো এটিকে হতে দেবো। এদিকে এটা হতে থাক, আর কালকে স্পেশাল রেসিপি আফগানি চিকেনের জন্য আমি ম্যারিনেশনটা প্রিপেয়ার করে রাখছি। তার জন্য আমি 400 গ্রাম চিকেনের সঙ্গে টক দই, ফ্রেশ ক্রিম এবং একটা গ্রিন পেস্ট নিয়েছি। এই গ্রিন পেস্টের মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, 10 থেকে 12টা কাজু, নুন এবং অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে। তো পেস্টটা কমপ্লিট হয়ে গেলে সব কিছু অ্যাড করে তার সঙ্গে হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো এবং 1 টেবিল স্পুন কাসুরি মেথি অ্যাড করে এটিকে ফেটিয়ে নেব এবং এর মধ্যে চিকেনগুলি মিশিয়ে দিলেই আমাদের ম্যারিনেশন কমপ্লিট। আমি এটাকে ওভারনাইট রেখে দিই। আর এদিকে তো আমার ডিনার অলরেডি রেডি হয়েই গেছে, এবার খাওয়ার পালা। আমার তো খেয়ে বেশ ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।